আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গ্রামের বাড়ি থেকে চলে এসেছি, তো তারপরের দিন এই ভিডিওটা শুরু করেছিলাম। আর এখন দেখতে পাচ্ছ সকালবেলা মাস্টারমশাই অফিসের উদ্দেশ্যে চলে গেল, আর আমি হয়তো কাজে লেগে পড়লাম। আর সেই সাথে ক্যামেরাটাও একটু অন করেছি ভিডিও করার জন্য। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এখানে 3 ধরনের আম আছে। একটা হচ্ছে ফজলি, তারপর আমরুপালি, সেই সাথে হাড়িভাঙ্গা। তো দেখছিলাম সকাল সকাল উঠে যে একটা আম পেকেছে কিনা। কয়েকদিন যেহেতু বাড়িতে ছিলাম, আর এই তো আম খাওয়াটা কেমন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তাই আর কি। আর এখানে দেখো বাড়ি থেকে আসার পরে ঘরদোরের অবস্থা তো একদম খারাপ। তো সেগুলোকে আমি এসেই ঝাড়া মোছা করেছি, সেই সাথে বেড কাভারগুলো, বালিশের কাভার সব চেঞ্জ করে রেখে দিয়েছি। তো যেহেতু শরীরটা অনেক বেশি টায়ার্ড ছিল, সে কারণে আর কালকে ধুইতে পারিনি। তো আজকে এগুলো সব ধুইতে হবে। তো সে কারণে সকাল সকাল কাজে হাত লাগিয়ে দিয়েছি। আর সকালের খাওয়া কিন্তু এখনও হয়নি। যতই পরিষ্কার করে গুছিয়ে রেখে যায় না কেন, তো বাড়ি থেকে এসে দেখবো কি যে এভাবে সবটাই কেমন যেন হয়ে থাকে। তো আমার মনে হয় কি, যখন আমরা বাসায় থাকি না, যেমন টিকটিকি, তারপর হচ্ছে তেলাপোকা টোকা যদি থাকে, তো এগুলো খুব বেশি দৌড়াদৌড়ি করে নিজেদের ইচ্ছা মতো, তাই ঘর দৌড়ের এই অবস্থা হয় আর কি। যদিও আমাদের এই বাসাটাতে তেমন হচ্ছে তেলাপোকা নেই আর কি, কিন্তু তারপরে দু একটা না হঠাৎ হঠাৎ রাত্রিবেলার দিকে চলে আসে। আর সেগুলো দেখা যায় হয়তো বা কোথাও থেকে গিয়েছে, সে কারণে হবে হয়তো। তো এই বেডরুমটা আগেই গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু দেখো জানালার পর্দাগুলো সরানো হয়েছিল না, তো এখন এই তো এগুলোকে সরিয়ে দিলাম। আর আকাশটা দেখো কতটা সুন্দর, মাশাআল্লাহ। মন চায় এক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকি আকাশের দিকে, কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকলে তো আর পেট ভরবে না বলো, আমার কাজগুলো কেউ এসে করে দিবে না। তাই দেখো এক ঝলক তাকিয়ে আবার এই তো কাজে হাত লাগিয়ে দিলাম। শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি নয়, দুই বাড়ি থেকে আসার সময় আমার মনটা সমানভাবে খারাপ হয়ে থাকে। সত্যি কথা বলতে একদম ভালোই লাগে না, অনেক কিছু ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। কেন আসলাম, বেশ তো ওখানেই ভালো ছিলাম, ওটাও তো আমার একটা সংসার, তাই না? সত্যি কথা, দুটো সংসারের প্রতি আমার অনেক বেশি মায়া কাজ করে। যখন ওইখানে যাই, মাস্টারমশাইয়ের সাথে একসাথে থাকি, তখন মনে হয় আর ফেরার দরকার নেই, ওইখানেই থেকে যাই সব কিছু নিয়ে। আবার দেখো মাস্টারমশাই যখন আসবে বলে, তখন আর ভালো লাগে না, তখন আবার এই তো তার পিছু পিছু হাত ধরে এখানটাতে চলে আসি। তো এরকম নানা রকম ভাবনা চিন্তা মনের ভেতর ঘুরপাক খেতে থাকে বাড়ি থেকে আসার পর। আর এই যে কাঁঠাল মশাইকে দেখতে পাচ্ছ, এটা নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে। তো আমাদের বাড়ি থেকে নয়, আমাদের সাথে যে থাকে ভাইটা, তো সে নিয়ে এসেছে আর কি। আর চাল একদম ফুরিয়ে গিয়েছিল, আর আমাদের বাসার হচ্ছে রাস্তাটা যেহেতু ভালো করেছে, তাই দেখো বস্তা ভরে চাল নিয়ে আসা হয়েছে। তো কি করব বলো তো, চালটাকে ঢেলে রাখার মতো বড় কোনো বালতি বা হচ্ছে ড্রাম আপাতত আমার ঘরে নেই। ছিল জানো তো, অনেক বড় একটা ড্রাম ছিল, যেখানে আমরা হচ্ছে 6 মাসের মতো চাল রেখে খেতে পারতাম। কিন্তু এই বাসায় আসার আগে অনেক কিছু জিনিস বিক্রি করে দিয়েছি, আর তারপর এখন দেখো আমাকে বেশ সমস্যা পোহাতে হচ্ছে। তো চালগুলোকে ওদিকে সরিয়ে রেখে আমি রুমটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো কতগুলো জামা কাপড় হয়েছে, গতকালকে কতগুলো পরিষ্কার করেছি, আর আজকে আবার কতগুলো পরিষ্কার করব। যেহেতু একা হাতে সবটা করতে হয়, আর একদিনে না আমার অনেক বেশি জামা কাপড় কাচতে ভালো লাগে না, মানে একটুখানি নিজেকে বদলানোর চেষ্টা করছি। ময়লা কাপড় আমি একদমই সহ্য করতে পারি না, তারপরেও শরীরের দিক খেয়াল রেখে তো এগুলোকে রেখে দিয়েছিলাম আজকে পরিষ্কার করব বলে। আর মোট কথা যেটা, সেটা হলো মাস্টারমশাইকে দিয়ে বিছানার চাদরগুলো হচ্ছে ধুয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু দেখো সেটা আর হয়ে ওঠে না। মানে কেন জানি না, আমি পারি না। যদিও ভাবি সকাল সকাল ভিজিয়ে রাখবো, তো সেটা আর হয়ে ওঠে না, তো আমাকেই ধুইতে হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এগুলো গতকালকে ধুয়েছিলাম। তো মাস্টারমশাই লুঙ্গিটা সকালবেলা ছেড়ে দিয়েছি, বাকিগুলো আর কি। আর এপাশের বেলকুনিতে কতগুলো আছে, তো এই কাপড়গুলোকে হচ্ছে আরেকটু পরে আমি উঠিয়ে নেব। আর এখন বেশ খিদে খিদে পেয়েছে, তাই সকালের খাবারটা খেয়ে নিব। আজকে সকালবেলা পরোটা আর হচ্ছে ডাল রান্না করেছিলাম, তাই তেমন একটা চাপ নেই, পরোটাগুলো শুধু ভেজে নিলেই হবে। আর ডালটা যেহেতু রান্না করা আছে, ঝটপট হয়ে যাবে সকালের নাস্তাটা। আমি চাইলেই না অনেক কিছু বলতে পারি না মুখ দিয়ে, সত্যি কথা বলতে। তো বাড়িতে যাওয়ার আগে এই যে মরিচ গাছটাকে দেখছো, এটা নিয়ে না ভীষণ টেনশন কাজ করছিল মনের মধ্যে, যে আদৌ এটা কি বেঁচে থাকবে, পানির অভাবে মরে যাবে না তো। তো দেখো আল্লাহর কি রহমত, গাছটা কিন্তু সুন্দরভাবে এখনও বেঁচে আছে। যেহেতু গোড়ার দিকটাতে মাটি খুব কম, তাই ভেবেছিলাম হয়তো বা বাঁচবে না। আর সব কথা বলতে পারি না কেন বলো তো, এই যে আমার এই গাছগুলোতে যদি পানি দেওয়ার কথা আমি ভাবিকে বলে দিতাম, তাহলে হয়তো দিয়ে দিত, কিন্তু দেখো সেটা আমার মুখ দিয়ে কখনোই বেরোবে না। মানে মনে মনে যদিও আমি একটুখানি ভেবে রাখি, কিন্তু সেটা আসলে কখনো আমি বলতেই পারবো না।
যে আমার গাছগুলোতে একটুখানি পানি দিয়ে দিন। তো হিংসুটা স্বভাব নাকি কি আমি বলতে পারবো না সত্যি কথা বলতে, তবে আমার মনের মধ্যে কেমন জানি একটা লাগে আর কি, তো সে কারণে কখনো বলা হয়ে ওঠেনি। তো এখানে পরোটা ভেজে নিলাম আমার জন্য, আর এই যে ডাল দেখতে পাচ্ছ, তো এটা দিয়ে সকালের খাবারটা খেয়ে নিব। আর এদিকে হচ্ছে মাস্টারমশাই আর আমার ওই ভাইটা খেয়ে গিয়েছে। তো দেখো সবগুলো প্লেট বাটি এখন পরিষ্কার করে ধুয়ে নিব। বাড়ি থেকে আসার পর আমি আর বাচ্চারা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মাস্টারমশাইয়ের শরীরটা না ভালো যাচ্ছে না। তো একটুখানি জ্বর, সেই সাথে আবার হচ্ছে হালকা পাতলা কাশিও হয়েছে। অন্যদিকে আমার শ্বশুরমশাই অসুস্থ বাড়িতে। সবটা মিলিয়ে কেমন একটা টেনশন কাজ করছে মনের মধ্যে। হাতে গোনা কয়েকজন মানুষ আমার খুব বেশি প্রিয়, সেই মানুষগুলো যদি কিছু হয় তাহলে আমার শরীর একদিক যেন ভেঙে পড়ে। যদিও ততটা প্রকাশ করি না, কিন্তু তারপরেও ভেতরে ভেতরে আমার অনেকটা টেনশন হয়। বিশেষ করে মাস্টারমশাইয়ের কিছু হলে আমি তো সবসময় আল্লাহর কাছে বলতে থাকি যে কোনো অসুস্থতা তুমি আমাকে দিও, তাকে দিও না, কারণ তার কষ্ট আমার একদম সহ্য হয় না। অন্যদিকে আব্বুর কথা কি বলবো, ওনারও শরীরটা অনেকটাই অসুস্থ, মানে মাস্টারমশাই থেকে বেশি অসুস্থ। তো গতকালকে রাত্রে নাকি আমার শাশুড়ি মা হচ্ছে অনেক রাত্রিবেলা উঠে তার মাথায় পানি দিয়েছে। তো আসলে অসুস্থতা আল্লাহর দান, এটাও আল্লাহর তরফ থেকেই আসে, কিছু করার নেই, মেনে নিতেই হবে। তো দেখা যায় যে প্রত্যেকবার এরকম ঈদের পর অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন, এটা একদম নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আব্বুর অনেক কিছু খাওয়া বারণ, কিন্তু ঈদের মধ্যে দেখা যায় যে নিজেকে আর কন্ট্রোল করা সম্ভব হয় না। আমরা সবাই যেহেতু খাই, তাকে ছাড়া খেতে আমাদেরও ভালো লাগে না। যেমন গরুর মাংস, আবার হচ্ছে একটু মশলা দিয়ে রান্না করা খাবার দাবার। আর আমি যদি রান্না করি তো আমি তো একটু বেশি মশলাপাতি দেই, সেই সাথে শুকনা মরিচ, আবার হচ্ছে সয়াবিন তেল, এসব অনেক কিছু তাকে বেছে খেতে হয় আর কি। তো তারা দুজনে যখন থাকে তখন আমার শাশুড়ি মা সেইভাবে রান্নাবান্নাগুলো করে। আর আমরা যেহেতু সবটাই খাই, মানে মশলাদায়ক খাবার দাবার, এগুলো কিন্তু মাস্টারমশাইয়ের বেশ পছন্দ, সেই সাথে ভাজা পোড়াও। তো একটু একটু তো করতেই হয়, আর সবাই যখন খাবো তখন তাকে ছাড়া খেতেও ভালো লাগে না। আর এই তো খাওয়ার পরই শুরু হয়ে যায় তার অসুস্থতা। খাওয়ার আনন্দটা সবাই মিলে ভোগ করি, কিন্তু যখন অসুস্থ হয় সেটা কিন্তু তাকে একাই ভোগ করতে হয়। তো এগুলো নিয়ে বেশ কথা বলি হয় যে যখন আমরা খাবো তখন আপনি মুখ বন্ধ করে থাকবেন বা অন্য রুমে গিয়ে থাকবেন। তো সত্যি কথা বলতে এমনটাও ভালো লাগে না। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তো তেমন কোনো সমস্যা নেই, মানে একটুখানি গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছিল, সেই সাথে শরীরে যেহেতু জ্বর, রক্ত, প্রস্রাব সবই টেস্ট করা হয়েছে, আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো। তো ওষুধ দিয়েছে, কয়েকদিন খেলে সেরে যাবে। তোমরা একটু দোয়া করে দিও আমার আব্বু যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে নিলাম, আর এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ পটল কাটছি, তো এগুলোকে লম্বা করে হচ্ছে ভাজি করে নিব, আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল করে নিব। তো আজকে এগুলোই রান্না আর কি। গতকালকে রাত্রে বেগুন আলু সে সাথে ধুন্দুল দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম ছোটো মাছের। তো রাত্রিবেলা খেয়েছি, তবে বেশ খানিকটা থেকে গিয়েছিল, তো সেটাকে একটুখানি গরম করে রেখে দিলাম, দুপুরে খাওয়া যাবে। আর এখন এই তো পটলগুলোকে ভাজি করব। এভাবে পটল ভাজি করতে গেলে একটুখানি কচি কচি পটল হলে কিন্তু বেশ ভালো লাগে। আর বেশি সহ পটল ভাজলে সত্যি কথা বলতে একদমই খেতে পারি না আমি। আর আজকের পটলগুলো বেশ কচি ছিল, তো মজা করে খাবো এখন গরম ভাতের সাথে। আর যদি একটুখানি লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই। খুব বেশি ভালো লাগে আমার কাছে এই খাবারটা। আর আরেকটা জিনিস ভালো লাগতো, সেটা হলো পটল ভাজি দিয়ে চালের আটার রুটি, যেটা আমি বাড়িতে অনেক বেশি খেতাম আর কি। কিন্তু এখন যেহেতু নিজে রান্নাবান্না করি তাই আর খাওয়া হয় না। বেশ অনেক দিন হয়ে গেল আমি এই খাবারটা খাইনি, আমার কাছে ভীষণ ভালো লাগে। মানে পটল ভাজি দিয়ে চালের আটার রুটি, ময়দার রুটি নয় কিন্তু। তো পটলগুলোকে ভেজে নিলাম, সেই সাথে কতগুলো পেঁয়াজ মরিচও ভেজে উঠিয়ে নিচ্ছি। পটল ভাজি করে নিয়ে আমি হচ্ছে অফ ক্যামেরায় মাছের ঝোলটাও করে নিয়েছি। তো সেগুলো আর ভিডিও করিনি, কারণ মাস্টারমশাই বাসায় চলে এসেছিল 12:30টার দিকে আর কি। তো দুপুরে এসেছে, আর কিন্তু অফিসে যায়নি, সারাদিন হচ্ছে মানে অর্ধেক দিনটা বাসায় ছিল আর কি অসুস্থতার কারণে।
রান্নার পরেও আজকে অনেকগুলো কাজ সেরে নিয়েছি। ঘর মোছামুছি করা, সেই সাথে বিছানা চাদর বালিশের কাপড়গুলোকে ধুয়ে দিয়েছি। আর মাথায় যেহেতু হেয়ার প্যাক লাগিয়েছিলাম, তো সেটা পরিষ্কার করে আমি গোসলও সেরে নিয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, তো বিছানা চাদর বালিশের কাপড় এগুলো শুকিয়ে গিয়েছে, তাই সেগুলোকে নেওয়ার জন্য ছাদে এসেছি। তো আমার আগেই দেখো সে ছুটেছে, কারণ আমাকে উঠাতে দিবে না, সে উঠাবে আর কি, সে কারণেই। তো কাজ করার জন্য সব সময় না তুত্তুর করে, যদিও ততটাও পারে না, কিন্তু আমার থেকে তার আগ্রহ অনেক বেশি যে সবটা আমি করব, তুমি বসে থাকো, এমন একটা অবস্থা। আর এখন এই তো বলা শিখেছে যে আমি কাজ করছি, তুমি ভিডিও করো। দাও। দাও আমি এগুলো ধরি। এই যে পড়ে গেল, আল্লাহ। ধরো, এই ক্লিপটা নাও। এবার এবার এগুলো আমি উঠাই, ঠিক আছে? তুমি পারবা না। নাও, ধরো ধরো, পড়বে, ধরো। দিও, ঠিক আছে? রেখে দিয়ে তুমি নিচে খেলো, আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি।